অল্প একটু গরু মাংস দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানাবো। তাহলে চলুন দেখা যাক রেসিপিটা। মাংসগুলো প্রথমে আমি এই ছোট্ট একটা প্রেসার কুকারে দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1 কাপ মতো পানি দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাংসটাকে আমি সেদ্ধ করতে দিয়ে এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, আদা সব কিছু ভালোভাবে বেটে নেব। এগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে এগুলো হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এভাবে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে কড়াইয়ের ভিতর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এটা আমি একটু ভেজে এর ভিতর আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ, মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। চাল ডাল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এ পর্যায়ে একটা আলু দিয়ে আরেকটু মিশিয়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। পানিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পরিমাণ ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি। খিচুড়িতে বলক আসলে ছড়িয়ে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে একটু মিশিয়ে নিব ভালোভাবে। সেই সাথে দিয়ে দিব 2টা আস্ত রসুন। খিচুড়িটা মাঝে মধ্যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলা থেকে পুড়ে না যায়। খিচুড়িটা অল্প পানি থাকা অবস্থাতে আমি এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। খিচুড়িটা রান্না আমার একদম কমপ্লিট। দেখুন খিচুড়িটা কি লোভনীয় হয়েছে। এভাবে খিচুড়ি রান্না করলে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। এটা কিছুক্ষণ রেখে দিলে একেবারেই ঝরঝরে হয়ে যাবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।